পোয়া মাছ আমার খুব পছন্দের একটি মাছ। আর এই পোয়া মাছগুলো কাটতেও বেশ সহজ। একটু নরম হলেও কাটার প্রসেসটা জানা থাকলে কিন্তু মাছ কাটতে একদমই কঠিন না। কোনো রকম বটি ছুরি ছাড়াই পোয়া মাছ কী করে হাতে কাটা যায় সেই ভিডিও নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকে সুপার ওয়ার্ল্ডে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য পোয়া মাছ কাটার একটি ভিডিও শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, আমরা ঝটপট দেখে আসি ভিডিওটি। বাজার থেকে হাফ কিলো পোয়া মাছ কিনে আনা হয়েছিল, মোটামুটি মাঝারি সাইজের। আর পোয়া মাছগুলো বেশ ফ্রেশ ছিল। পোয়া আমার খুবই পছন্দের একটি মাছ। এটি নদীর কিংবা সমুদ্রের কিনা জানি না, তবে এটি সম্ভবত নদীর মাছ। নদীর পোয়াগুলো খেতে অন্যরকম ভালো লাগে। আর আমাদের লাগছে দেখুন এরকম একটি ছুরি আর এরকম একটি ছোট কাঁচি। ব্যাস এই লাগছে আমাদের উপকরণ। এবারে আমরা ছুরির সাহায্যে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। পোয়া মাছের খুব সূক্ষ্ম এবং ছোট ছোট পাতলা আঁশ রয়েছে, যা আপনারা ছুরির সাহায্যেই ছাড়াতে পারবেন। কোনো রকম মাছের আঁশ ছাড়ানোর মেশিন লাগবে না। আঁশগুলো ছাড়িয়ে কাঁচির সাহায্যে আমরা ঠিক এইভাবে পাখনাগুলো কেটে নিচ্ছি। দুপাশ থেকে সমস্ত পাখনাগুলো আগে কেটে নিতে হবে। মাছের খুব ভালোভাবে আঁশ এবং পাখনাগুলো কেটে আমরা মাছগুলো কাটবো। তো আগে আমি সমস্ত মাছের পাখনা এবং মাছের আঁশগুলো ছাড়িয়ে নিব। এরপরে আমরা মাছগুলো কেটে নিব, তাহলে কাজের প্রসেসটা একটু সহজ হয়ে যাবে। যার কারণে প্রথমেই আমি প্রত্যেকটা মাছের আঁশ এবং মাছের পাখনাগুলো কেটে নিয়েছি কেচি এবং ছুরির সাহায্যে। আর এই মাছ কাটা কিন্তু খুবই সহজ, বটি লাগবে না। মোটামুটি একটি ছুরির সাহায্যে আঁশ ছাড়িয়ে নিতে পারবেন এবং একটি কাঁচির সাহায্যে আপনারা পাখনা, লেজ এগুলো কেটে নিতে পারবেন। দর্শক, আমার চ্যানেলে মাছ কাটার আরও অনেক ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন বিভিন্ন রকম মাছ কাটার ভিডিওগুলো। বিশেষ করে ছোট মাছ, শিং মাছ, লইট্টা মাছ ইত্যাদি মাছগুলো আপনারা কাটার প্রসেসটা জেনে নিতে পারেন। তো এভাবে আমি সমস্ত আঁশ এবং পাখনাগুলো কেটে নিলাম, ময়লাগুলো এক সাইডে রেখেছি। এবারে মাছটা কেটে দেখাচ্ছি। ঠিক এইভাবে হাতের সাহায্যেই মাছটা আপনারা কাটতে পারবেন। মাছের দুপাশের কানকো এবং ফুলকো ঠিক এইভাবেই কিন্তু আপনার টান দিলেই বেরিয়ে আসবে এবং ভেতরের ময়লাটুকু কিন্তু মাথার সাইড থেকেই বের হয়ে আসবে। চাইলে আপনারা ঠিক পেটের কাছ দিয়ে একটু ফেরে নিতে পারেন ময়লাটা বের করার জন্য। এই যে আমাদের মাছের ময়লা। এবার আমি আরও একটি মাছ কেটে দেখাচ্ছি। দেখুন মাছটা কাটা কিন্তু খুবই সহজ। আমি হাতের সাহায্যেই কাটছি, কোনো রকম বটি নিচ্ছি না। আপনারাও ট্রাই করলেই বাসায় আপনারা এই পোয়া মাছ কেটে নিতে পারবেন। আর এই মাছের ভেতর তেমন একটা ময়লাও থাকে না। মোটামুটি মাথার কাছ দিয়ে টান দিলে ভেতরের নাড়ি ভুড়ি ময়লাগুলো চলে আসবে। এভাবে আমি সমস্ত মাছগুলো কেটে নিয়েছি। সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে। এবারে আমরা ধুয়ে নেব। তার আগে ময়লাগুলো আমরা এক সাইড করে নিচ্ছি এবং ফেলে দেব। ছুরি এবং কাঁচিটাও ধুয়ে নিচ্ছি বেশ ভালোভাবে। আর যেই পাত্রে বা যেই থালায় আমরা মাছগুলো কেটেছিলাম সেই থালাটাও একটু ধুয়ে নিচ্ছি, যেন সমস্ত ময়লাগুলো চলে যায়। এবার একটি পাতিলে সব মাছগুলো নিয়ে প্রথমে প্লেন পানি দিয়ে ধুয়ে নেব। প্রথমে বেশ কয়েকবার প্লেন পানি দিয়ে ঠিক এইভাবে যদি ধুয়ে নেওয়া যায়, তবে মাছের ভেতর থেকে আলগা যে ময়লাটা থাকে সমস্ত ময়লা বের হয়ে আসবে। যখন মোটামুটি ফ্রেশ পানি বের হয়ে আসবে, তখন আমরা এতে কিছু লবণ দেব এবং লবণ দিয়ে মাছটাকে ধুয়ে নেব। দর্শক, দেখতে পাচ্ছেন আমি ফ্রেশ পানি দিয়ে মাছগুলো বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। যখন প্লেন পানি দিয়ে ধোয়া হয়ে গেছে, মোটামুটি পানিটা একটু পরিষ্কার হয়ে এসেছে, এ পর্যায়ে আমরা পানিটা ফেলে দিয়ে মাছটাকে নিয়ে নিলাম এবং মোটামুটি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মাছটাকে আরও কিছুক্ষণ ঠিক এইভাবে একটু ধুয়ে নিচ্ছি। দেখবেন এর মাঝে অনেক ময়লা বের হয়ে আসবে লবণ দেওয়ার কারণে এবং পিচ্ছিল ভাবটাও বের হয়ে আসবে। যদিও এই মাছে তেমন একটা ময়লা নেই, তারপর আমরা বেশ ভালোভাবে ধুয়ে নেব যেন আঁশটে গন্ধটা চলে যায়। লবণ দিয়ে মোটামুটি 2 বার পর্যন্ত ধুয়ে নিলেই মাছটা ধোয়া হয়ে যাবে। দেখুন মাছগুলো ধোয়া হয়ে গেছে, ফ্রেশ পানি বের হয়ে এসেছে। এবারে আমরা মাছগুলোকে ফ্রিজিং করব অথবা রান্না করব। দেখুন মাছগুলো কতটা সহজে কাটলাম এবং ধুয়ে নিলাম।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।